খুব অস্থির লাগছে বউ, আমার কিছু ভালো লাগছে না। বিয়ের 6 মাস হতে পারলো না, এখনই তোমার অস্থির লাগে? 2 দিন পর তো আমাকেও ভালো লাগবে না, দেখলে অস্থির লাগবে। আমি জানতাম তো, এই কারণে আমি বিয়ে করতে চাইনি এখন। আরে না, সেটা না, আমি খুব মিস করছি। মিস করছো? আমি এখানে, তুমি কাকে মিস করছো? মেশিন, মাইক্রোফোন, অফিস, মিসিং দ্য হোল থিং। থ্যাংক গড, ফাইনালি ফাইনালি বিষয়টা তুমি মিস করছো। তুমি জানো, এই বিষয়টা আমি তোমাকে আরও অনেক আগে বলতে চেয়েছিলাম, বাট বলিনি। কেন? কারণ আমি চাচ্ছিলাম যে বিষয়টা আমি তোমাকে বলবো না, তুমি নিজের ভেতর থেকে বিষয়টা ফিল করো। তাহলে তোমার এই বিষয়টার প্রতি আরও অনেক বেশি ভালোবাসা জন্মাবে, ভালোবাসা থাকবে। আমাকে ঠেলে ঠেলে তোমাকে কাজে পাঠাতে হবে না। কিন্তু আমি কি চাই জানো নুসরাত, তুমি আজীবন আমাকে ঠেলতে থাকো। দেয়ার ইজ লাভ। তোমাদের যখন বিয়ে আমি করেছি ফাইনালি, তখন আমি জানতাম যে তোমাকে আমার ঠেলে ঠেলেই নিয়ে যেতে হবে সামনে। সবই আছে, মেশিন, লাইসেন্স, অফিস, সব পানিতে ভাসিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। স্টার্ট আসলে করা উচিত, তাই না? দরকার শুধু একজন ইনভেস্টর, তাই না? ইনভেস্টর তো দরকার, তো এখন কী করবে, কিছু ভেবেছো? না, ভেবেছি মানে কি, মানে তেমন কাউকে পাইনি এখনো। তোমার পরিচিত কি এরকম কেউ আছে, বা মানে পাওয়া যাবে? না, পরিচিত নাই, কিন্তু বাংলাদেশে তো অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আছে, যারা টাকা নিয়ে বসে আছে, কি করবে বুঝতে পারছে না। এরকম কাউকে পেলে ভালো হতো। আমার মনে হয় যে এখন আমাদের প্রথমে উচিত আমাদের পরিচিত কারোর মধ্যে যদি পাওয়া যায় যে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড, তার সাথে বসে আমরা যদি পুরো বিষয়টা তাকে বুঝিয়ে বলি, মানে সে এটা তো একটা মানে লাভজনক বিজনেস, তাই না? এখানে ইনভেস্ট করলে তো আমার মনে হয় যে ভালো প্রফিট আসার কথা। তো তাকে যদি বিষয়টা বোঝানো যায় ভালোভাবে, তাহলে আমার মনে হয় যে পাওয়া যাবে না? হ্যাঁ, সেটাই, সেরকম লোক খুঁজে বের করতে হবে, মিটিং করতে হবে। কিন্তু নুসরাত, তুমি কিন্তু আমার সঙ্গে থেকো আগের মতো। তোমার কি ধারণা যে আমি তোমাকে যে কোনো মুহূর্তে ছেড়ে চলে যাব? কেন? এটা হচ্ছে নুসরাত প্রেমের তীব্রতার জন্য। আমি অনেক ভালোবাসি তো, অনেক ভালো লাগছে তো আমার। একই সঙ্গে আমার মনে হয় যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কী হবে। এটা কিন্তু একটা ভালো জিনিস। মানে তোমার সবসময় একটা ভয় থাকা উচিত যে আমি যে কোনো মুহূর্তে তোমাকে ছেড়ে চলে যাব। তাহলে কী হবে জানো? তাহলে আমি তোমাকে যা যা বলবো তুমি সব শুনবে। সবসময় তুমি একটা ভয়ে ভয়ে থাকবে, এই বোধহয় নুসরাত আমাকে ছেড়ে চলে গেল। আমার মনে হয় কি নুসরাত জানো, যে মানে সব কাপলের বিয়ে একই নিয়মে হওয়ার দরকার নেই, বিশেষ করে এই দেনমোহরের যে ব্যাপারটা। মানে আমি, মানে ছেলেরাই তো ওই দেনমোহরের টাকাটা দেয়। মানে আমার ক্ষেত্রে উল্টো হতে পারতো, মেয়েটা দেনমোহরের টাকা দেবে, মানে তুমি। তাহলে আমি কী করতাম জানো, কাবিন নামায় বিশাল অঙ্কের একটা টাকা লিখতাম। ওই টাকা তুমি দিতেও পারতে না, আর আমাকে ছেড়ে যাওয়াও সম্ভব ছিল না। চলো। কোথায়? কি করছো এখন? আরে আমি গাছে, দেখো কত মরা পাতা, এগুলো পরিষ্কার করছি। আমারও অনেক মরা পাতা আছে। তোমার মরা পাতা মানে তুমি গাছ নাকি? দেখি তো, মরা পাতা, মরা পাতা, অনেক মরা পাতা। টুট। নুসরাত, আমি মেঘ বৃষ্টিকে খুব মিস করছি। কেন হঠাৎ করে? তুমি যেভাবে উকুন মারলে না, মেঘ বৃষ্টি ওরকম মিছামিছি উকুন মারতাম। ভাবিকে ফোন করে বললি ওদের কয়েকটা দিন আমাদের এখানে পাঠিয়ে দিই, বলবো? আচ্ছা, বলবো। আর কি কি করতো মেঘ বৃষ্টি? সব করবে তুমি? চেষ্টা করবো। ওই ছোটবেলা থেকেই আমি একটা এফএম রেডিও দিব এই ধরনের একটা শখ ছিল। ছোটবেলা থেকেই? জি, ছোটবেলা থেকেই। যখন ওই ইথারে ওই শব্দ ভেসে আসতো আমার খুব ভালো লাগতো, আমি খুব এনজয় করতাম, আমি রোমাঞ্চিত হতাম। তারপরে একবার চিন্তা করলাম যে ওই রেডিওর আবিষ্কারক ওই মার্কনি, তার সাথে দেখা করব।
হ্যাঁ, যাই হোক, তার হলো না তো। আচ্ছা, টাকা কত লাগবে যেটা বলছিলেন আগে? ইনভেস্টমেন্ট তো আগেই বললাম যে সব কিছু কেনাই আছে, ইকুইপমেন্টস তো আছেই আমাদের, লাইসেন্সও করা। এখন চালানোর জন্য যেটা লাগে 60 থেকে 70 লাখ টাকা লাগবে। 30 লাখ টাকার বেশি যাবে না। আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম যে আপনার সাথে আমি থাকতে চাই, বিশেষ করে আপনাদের সাথে। সুইট ভাবি আছে, তো সেখানে আমি ইনভেস্টমেন্ট করতে চাই 30 লাখ। এই ধরনটা আমার কাছে খুব মজার লাগে, বাংলাদেশে এই ধরনটা আছে। মানে আমরা তো আসলে কোনো কেনা বেচা করছি না এখানে। মানে আপনিও তো এই প্রতিষ্ঠানের অংশীদার হয়ে যাবেন। মানে ধরনটা আসলে আমরা ছোটবেলা থেকে দেখেছি গুলিস্তানে, যে 60-100 টাকা চাইলে 50 টাকা বললে দিয়ে দেয়। তো আমরা তো এখানে সেভাবে ভাববো না। আপনি যদি এখন 30 লাখ টাকা দেন, তাতে আপনার প্রতিষ্ঠান যদি ভালো না চলে তাহলে লসটা তো আপনার, কারণ আপনি তো তখন প্রতিষ্ঠানের একজন হয়ে যাচ্ছেন। আমি আসলে বুঝতে পারছি যে এটা আপনার অনেক ক্রিয়েটিভ জায়গা, অনেক লোকজনের ব্যাপার আছে, অনেক কিছু আছে, কিন্তু ওই ধরেন শেয়ার বাজারে তো আমি একদম শুয়ে পড়েছি, অনেক লস, যে কারণে আমি আপনাদের সাথে বার্গেনিং করেছি আর কি। যাই হোক, 50 লাখ টাকার 1 টাকা বেশি। ভাই, আমি 40 লাখের উপরে আর দিতে পারবো না। আপনারা যদি বলেন আমি আপনাদের সাথে থাকতে পারি। সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। যেটা হয়েছে যে আসলে আমাদের তো একটু হয়তো সময় লাগতো, বাট 30 লাখ বা 40 লাখ টাকা আমরা কিন্তু চাইলে ব্যাংক থেকে লোন নিতে পারতাম। সেই মানে লোনটা ব্যাংক আমাদেরকে দিত। আর যেটা হচ্ছে কি, এখানে কিন্তু শুধুমাত্র টাকার বিষয় না, মানে টাকা ছাড়াও কিন্তু বুঝতেই পারছেন রেডিও মানে একটা ক্রিয়েটিভ একটা বিষয়, মেন্টালি ইনভলভমেন্টের অনেক বিষয় থাকে, যে জিনিসটা তো ব্যাংকের কাছ থেকে আমরা পেতাম না। দ্যাটস ওয়াই আমরা আপনাদের মতো হয়তো মানে আপনার মতো মানুষের কাছে আমরা মানে হেল্পটা চাচ্ছি। পঞ্চাশ বলে দেন। বলো, হ্যাঁ বেশি হয়ে যায় না? আর পাকনামি করেন না, বলে দেন। ঠিক আছে, আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম যে না, আসলে আপনারা যা বলেছেন এটা খুবই পারফেক্ট একটা কথা। বিশেষ করে সুইট ভাবি যে বলেছে, আমি রাজি, 50 লাখ আমি রাজি আছি। তো ঠিক আছে, আলাপ আলোচনা তো আমরা ফলপ্রসূ বলতে পারি। জি, অবশ্যই। বাকিটা আমরা দুজন আলোচনা করে আবার আপনাদের জানাবো। আচ্ছা ভাই, যেটা বলছিলাম ওই আমার পোস্ট মানে ডেজিগনেশনটা কি হবে? আমি তো আর ওই যে স্রোতের শ্যালার মতো এখানে ভাসতে পারি না, যদি কিছু না মনে করেন বলছিলাম। ওই তো লিমিটেড কোম্পানি হওয়ার কারণে পোস্টগুলো তো সব ডিভাইডেড হয়ে গেছে, মানে লাইসেন্স তো করতে হয়েছে আমাদের, তখনই তো এগুলো লেগেছে আসলে। যেমন আমি প্রতিষ্ঠানের এমডি, আমার বাবা চেয়ারম্যান, তো সেই অর্থে তো পোস্ট কী দেবো আপনাকে। ও, এমডি চেয়ারম্যান সব শেষ, তাহলে আমি আর কি পাবো? আচ্ছা, আমি ঠিক করলাম এই কোম্পানির আমি ডিএমডি হব। আপনাদের নিশ্চয়ই কোনো আপত্তি নেই, তাই না? হ্যাঁ, না সেটা তো দিতে পারলে আমাদের আসলে ভালোই লাগতো, কিন্তু ওই পোস্টটা তো আসলে খালি নাই। আমার স্ত্রী সেই ডিএমডি এখন, তো সেক্ষেত্রে একটা পোস্ট খালি আছে, আপনি জিএম হিসেবে থাকেন। আচ্ছা, এটা তো কোনো মালিকের পোস্ট হলো না। মালিকের পোস্ট তো আসলে এমডি, ডিএমডি, চেয়ারম্যান এই ধরনের হয়, ডিরেক্টর এই ধরনের কিছু হয়। তো আপাতত ঠিক না। কারণ পরবর্তীতে যদি কোনো পোস্ট খালি হয় আমাকে নিশ্চয়ই আপনারা সেখানে নিয়ে নেবেন, আমার ধারণা। আচ্ছা, তাহলে তো সব ঠিকঠাক হয়ে গেল। এখন ওই উদ্বোধনী যে একটা অনুষ্ঠান হয় ওইটা কবে করবেন? আচ্ছা, অনুষ্ঠানটা, হ্যাঁ অনুষ্ঠান তো আমাদের সবকিছু আমাদের মধ্যে কথাবার্তা হয়ে গেলে মাসখানেকের মধ্যে আমরা লঞ্চিং প্রোগ্রাম করবো। সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। আর আমার একটা ইচ্ছা যে আমি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবো এবং এখানে একটা সারগর্ভ একটা বক্তৃতা রাখবো, যেটা সবাই শুনে মুগ্ধ হবে। আপনার
না, প্রধান অতিথি হিসাবে আপনি বক্তৃতা করবেন। বক্তৃতাই তো আর তো কিছু না, আর আমাদেরই তো প্রতিষ্ঠান, কেন বলবেন না? সেখানে তো অসুবিধার আসলে কিছু নাই। থাকবো আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে একই সঙ্গে ও ডিএমডি, একই সঙ্গে এখানকার নিউজ ডিপার্টমেন্টটাও দেখে। জি, আমি নিউজ ডিপার্টমেন্টে আছি, এটার দায়িত্বে আছি। বলতে পারেন যে রেডিও চকলেটের নিউজ ডিপার্টমেন্টটা আমার হাতে তৈরি। ও, আপনাদেরকে যে সংবাদ পাঠক লাগবে না? হ্যাঁ, থাকলে সেটা হতে পারে। এই, তুই সংবাদ পাঠ করতে পারি না? না। আর তো খালি পয়দা তুই ফর ফরাইয়া সাগর তো গর্ধ কিচ্ছু পারে না। তবে এমনি বুদ্ধি আছে, অনেক শাইনিং, মেধাবী একটা ছেলে। ও আমার সাথে সবসময় থাকে। ছানা, ও ভেরি ব্রিলিয়ান্ট। ও 2বার বৃত্তি পেয়েছে। তো 2বার বৃত্তি পেয়েছে। ও একবার বৃত্তি পেয়েছে ট্যালেন্ট পুলে। ট্যালেন্ট পুলে। আপনি চাইলে ওর কাছ থেকে যে কোনো ধরনের, যে কোনো কঠিন পরামর্শ আপনি যদি দরকার হয় আপনি নিতে পারবেন। আমার দিক থেকে কোনো রকম আপত্তি থাকবে না। যখন ডাকবেন তখনই চলে আসবে। ওকে ভাই, পাটার মতো জোড়া ছাড়া চলবে না। ভাইজানের নামটা? অনলাইন ঠান্ডা পানি খাওয়া তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা পানি খাওয়াচ্ছি। আপনার নামটা একটু খাতাতে এন্ট্রি করতে হবে। কিসের খাতা, কিসের এন্ট্রি? এইটা অফিসের রুলস, তো এটা আপনাকে মানতেই হবে। আমি কোথাও নাম এন্ট্রি করে ঢুকি না। স্যারের নির্দেশ, এটা তো আপনাকে মানতেই হবে। কোন স্যার? তোমার স্যারটাকে? এই অফিসের মালিক আসগর ভাই। তোমার নাম কি? আমার নাম হচ্ছে সানা। ও, তোমার বসের নাম আসগর আর তোমার নাম ছানা, মানে তুমি হচ্ছে অজগরের ছানা। ভাই কি আমার অপমান করতেছেন? না, তোমরা অপমান করো। শুনো, এই অফিসে কে আসতেছে কে যাইতেছে সেটা লক্ষ্য রাখা আমার দায়িত্ব, এবং প্রত্যেকের নাম ঠিকানা মুখস্থ রাখবা, যারা ঠিক মতো এন্ট্রি রাখতে পারো। আর এর জন্য তুমি হচ্ছে অফিসের রিসেপশনিস্ট। কিন্তু তার থেকে বড় পরিচয় কি জানো তোমার? তুমি হচ্ছে অজগরের ছানা। আর শোনো, তোমাদের অফিসে এখন লিফট লাগে নাই। আমি যখন সিঁড়িতে উঠি তখন আমার মেজাজ কিঞ্চিত গরম থাকে। এটা আমি আমাকে কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন করবা না, ঠিক আছে? জি ঠিক আছে। আর করলে কি হবে জানো? কি হবে? কানে গায়ে থাপড়া খাবা। হ্যালো আসগর ভাই। হলো স্যার। আচ্ছা কথা শোনেন তো। আচ্ছা কিন্তু অফিসের কিন্তু ভাবগতিক মানে হাওয়া বাতাস আমার কোনোটাই ভালো লাগতেছে না। অফিস কিন্তু দিনে দিনে একটা দুষ্কৃতিকারীর আখড়া হয়ে যাইতেছে। না বিষয়টা হইতেছে এইটা, যেটা হইতেছে মাহিন সাহেবের মদদে অফিসে কিন্তু কিছু দুষ্কৃতিকারী কিন্তু কিছু অফিসে ঢুকে আসতেছে। আমার কিন্তু একদম ভালো লাগতেছে না। এটা আপনাকে আমি সাবধান করলাম। ঠিক আছে, কথায় কথায় তো টেনশন হওয়ার তো কিছু নাই। আপনি ঘাম মোছেন, আমি আছি কি করতে? আমি আছি না। ঠিক আছে, রাখলাম আসগর ভাই।
ইন্ট্রোডিউস পরিচিত করিয়ে দেওয়া, প্রবর্তন করা, ভূমিকা করা, প্রবেশ করা। এই সবটা কি তোমার কথা চলবে? দেখো আজকে কেমন তুমি তোমার ইচ্ছা মতো আমার সাথে এক্সকিউজ মি ম্যাম। না, তোমাকে বুঝতে হবে আজকে আমার অফিসের প্রথম দিন। এক্সকিউজ মি ম্যাম। দেখো আসিফ, আমার অফিসে এখন আসা যাবে না। আমি তোমাকে বলছি তুমি আসবে, তুমি আমার কথা। এক্সকিউজ মি ম্যাম। আসিফ এক মিনিট হোয়াট? মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ? নো, দেখো দেখো তুমি তুমি আসো না। এখন আমাকে বলতে কেন? আমি একটা বেটার লাক নেক্সট টাইম। গুড মর্নিং। Very good morning. Sorry. ডেভিড ভাই, আমি মৌ, আমার নামটা কি মনে আছে? কেমন আছেন ভাইয়া? এটা হ্যাঁ না না বললেন বুঝতে পারছি না। আসলে ডেভিড ভাই, আমার তো আপনার সাথে কথা বলতে হবে, বা এই অফিসের নিয়ম যদি হয়ে থাকে এভাবে কথা বলা, তো আপনি যদি আমাকে একটু শিখিয়ে দিতেন কোনটা হ্যাঁ কোনটা না। আচ্ছা, কোনো কারণে কি আপনার দাঁতে ব্যথা? শোনো, রেডিওতে কাজ করতে আসছেন, অফিসে কথা বলবেন কম, অনায়ারে বেশি। ক্লিয়ার? আমরা সেল করি কি কথা, সো দামি জিনিস যত খরচ করবেন না, কথা বলবেন কম, অনায়ারে ডেলিভারি দিবেন বেশি। কনসেপ্ট ক্লিয়ার? জি, ক্লিয়ার। ডেভিড ভাই, নানা প্রয়োজনে তো আপনার সাথে আমার কথা বলতে হবে, তো এইটার কোনটা হ্যাঁ কোনটা না, বা এটা যদি একটু বুঝিয়ে দিতে। একবার করলে হ্যাঁ, আর দুইবার করলে না। থ্যাংক ইউ। এটা তো বুঝলাম না। ইউ আর মোস্ট ওয়েলকাম।